আসসালামু আলাইকুম। আমি দন নাচারফর। আমি গত পর্বে আলোচনা করেছিলাম বীজগাণিতিক রাশি অধ্যায়ের বেসিক বিষয়গুলো সম্পর্কে, যেখানে ছিল চলক কি, রাশি কি, পদ, সহগ, ভিত্তি সূচক পাওয়ার এবং বর্গের মৌলিক দুটি সূত্র। আজকের ভিডিওতে আমরা 3.1 অনুশীলনের উল্লেখযোগ্য বা অতি গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যাগুলোর মধ্যে 5, 6 এবং 7 নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের সেই 5, 6 এবং 7 নং সমস্যার সমাধান করতে হলে প্রথমে যে অনুসিদ্ধান্তগুলো আমাদের প্রয়োজন পড়বে সেগুলো হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত দিয়ে অতি গুরুত্বপূর্ণ 5, 6 এবং 7 নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আমি এখানে প্রথমে লিখেছি 5 নং প্রশ্নে ছিল x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এবং 6 নং প্রশ্নে ছিল 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত। এবং 7 নং প্রশ্নে আছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। প্রথমে আমরা 5 নং সমস্যার সমাধান করব। তো আমাদের 5 নং প্রশ্নে দেওয়া আছে কি, আমরা সেটা লিখে ফেলি x মাইনাস 1/x ইকুয়াল 4। ঠিক আছে, এটা আমাদের গিভেন, অর্থাৎ দেওয়া আছে। আমরা গত পর্বে বলেছিলাম যে চিহ্নের আগে যা থাকবে সেটাই হলো এ, চিহ্নের পরে যা থাকবে সেটাই হলো বি। তার মানে আমরা এই এক্সটাকে আমরা সূত্রে এ মনে করতে পারি এবং 1/x টাকে আমরা সূত্রে বি মনে করতে পারি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। a মাইনাস বি ইকুয়াল 4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো আমরা তো 3.1 আমরা টু দি পাওয়ার 4 এর কোন সূত্র বা অনুসিদ্ধান্ত পাইনি। আমরা যেটা পেয়েছিলাম স্কয়ারের অনুসিদ্ধান্ত পেয়েছি। তো স্কয়ারের অনুসিদ্ধান্ত গুলোর মধ্যে আমাদের, তার মানে এখানে তো আমাদের স্কয়ার না, এখানে কি আছে x টু দি পাওয়ার 4। তো আমাদের এই x টু দি পাওয়ার 4 টাকে স্কয়ার আকারে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো? এই যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। আমি যখন এই 4 টাকে স্কয়ার আকারে ভাঙলাম, তার মানে আমার এখানে কয়টা স্কয়ার হলো? একটা, দুইটা, একটা, দুইটা। তার মানে বুঝতেই পারছেন এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তের দুইবার প্রয়োগ হবে। প্রথমবার হলো বন্ধনীর ভিতরে যা আছে এই সম্পূর্ণটাকে আমি a ধরবো, এখানেও বন্ধনীর ভিতরে যা আছে এই সম্পূর্ণটাকে আমি b ধরবো। সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখি যে a, তো a এর জায়গায় আমাদের x স্কয়ার আছে, এর উপরে a প্লাস b, এর জায়গায় আমাদের 1/x স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 2a b। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এই x স্কয়ার কাটা যাবে। কেন কাটা যাবে? এখানে দেখেন 2 ইন্টু x স্কয়ার 1/x স্কয়ার এরকম ছিল। তাহলে 2 এর নিচে মনে মনে 1 আছে, x স্কয়ার নিচে মনে মনে 1 আছে, আর এখানে নিচে আছে x স্কয়ার। এখানে 2x স্কয়ার, একে উপরে হবে 2x স্কয়ার, নিচে হচ্ছে x স্কয়ার। তো এখানে গুণ অবস্থায় কোনো কিছু গুণ অবস্থায় উপর নিচে থাকলে লঘিষ্ঠ করা যায়। সেক্ষেত্রে আমাদের x স্কয়ার মিল আছে, তো সেটা কাটা গেলে আমাদের শুধু এখানে থাকবে 2। তো এটা 2, যদিও এভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখলাম। এখন আমরা লিখবো যে আমরা তো স্কয়ারের সূত্র বলেছিলাম যে দুইবার প্রয়োগ করতে হবে, তো আমরা একবার প্রয়োগ করলাম। এখন আমরা এটাকে ধরবো, 1/x টাকে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগের আগে আমাদেরকে দেখতে হবে আমাদের মানটা কিসে আছে? মাইনাসে আছে। তো মান যদি মাইনাসে থাকে, এই যে তখন আমরা এটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের a এর জায়গায় কে আছে? x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। তো যে এই x কাটা, এবং আমাদের উপরে হোল স্কয়ার ছিল, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই সম্পূর্ণটার উপরে স্কয়ার দিলাম, বাহিরে ছিল -2।
আমরা এটাকে ভেঙে আমরা এটা লিখলাম। তো আমাদের কি থাকছে, এটার মান ছিল 4 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, আমাদের হচ্ছে 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 18 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 324 মাইনাস 2 ইকুয়াল 322। একটু নিচে হয়ে গেছে। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাকে এভাবে সমাধান করা যায়। আরেকটা বিকল্প নিয়ম আছে বর্গের সূত্র দিয়ে। তা আমি অনুসিদ্ধান্ত দিয়েই করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এরপরে যাই। আমাদের 6 নং প্রশ্নে বলা হয়েছিল যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। তা আমাদের তো এখানে a প্লাস b এর মান লাগবে। এখানে দেখেন 2 আছে, এখানেও 2 আছে, 2টা কমন, অর্থাৎ উভয় পাশে 2টা মিল আছে। তো আমরা এখানে 2টাকে কমন নিতে পারি। কমন আমি যদি এখান থেকে 2 নিয়ে নিই, তার মানে আমার এখানে x গুণিতক আকারে থাকবে, প্লাস এখান থেকে যদি আমি 2 নিয়ে নিই তাহলে এখানে 2 থাকবে না, থাকবে হচ্ছে কি 1, কারণ উপরে 1 আমাদেরকে লিখতে হবে, ইকুয়াল 3। এখন 2টা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এটা যদি ডান পাশে চলে যায় তাহলে তো আমি a প্লাস b এর মান পাবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল 3/2। কেন ভাগ হলো, কারণ আমরা জানি বাম পাশে যখন প্লাস থাকে সেই প্লাস দ্বারা চিহ্ন বা সেটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তখন সেটা মাইনাস হয়, মাইনাস থাকলে সেটা প্লাস হয়, ইন্টু থাকলে সেটা বাই হয় অর্থাৎ ভাগ হয়, ভাগ থাকলে সেটা ইন্টু হয়, স্কোয়ার থাকলে আমাদের প্রয়োজন অনুযায়ী ডান পাশে সরাতে হলে রুট হয়, রুটটাকে সরাতে হলে ডান পাশে গেলে সেটা স্কোয়ার হয়। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন লিখি। প্রশ্ন ছিল কি আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি ছিল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা সূত্র লিখবো, আমাদের মান প্লাসে আমরা প্রথম অনুসন্ধানটা লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab x কাটা, তাহলে আমাদের মান কি আছে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। এই যে স্কোয়ারটা 3 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। 3 স্কোয়ার মানে হলো 9, 2 স্কোয়ার মানে হলো 4 মাইনাস 2। এখানে 4টাকে আমরা লসাগু ধরলাম, লসাগু হবে এখানে 4। তো 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, লব 9, এখানে 9 দ্বারা গুণ করলে 9 মাইনাস, এখানে কোনো কিছুই নাই, এখানে কি আছে মনে মনে 1 আছে, এটাও ধরতে পারেন, অথবা আমাদের লসাগুকে আপনি এখানে 2 দ্বারা গুণ করে দিয়েও বসানো যায় 8। মানে এখানে কি আসতেছে 9 থেকে 8 চলে গেল 1, নিচে আমাদের 4। এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, এরপরে আমরা 7 নং সমস্যার সমাধান করব। আমাদের 7 নং প্রশ্নে ছিল যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে x স্কোয়ার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ আমাদের বাম পাশে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের যে মানটা আসবে সেটা যেন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 মানের সমান হয়। তখনই আমরা সমান বলতে পারবো, যখন সেম হবে। আমরা দেখি সেম হয় কিনা। আমাদের দেওয়া ছিল যে কি গিভেন দেওয়া ছিল a প্লাস 1/a ইকুয়াল 2। আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমাদের মান কিসে আছে প্লাসে, তার মানে আমাদের প্রথম অনুসন্ধানটা দিয়ে লিখবো, এটা হলো a, 1/a এটা হলো b। কারণ আমি তো পূর্বে বলেছি যে চিহ্নের আগে যা থাকবে এটাকে আমরা a মনে করব, পরে যা থাকবে সম্পূর্ণটাকে আমরা b মনে করবো। সেক্ষেত্রে আমাদের এখানে হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a কাটা, তার মানে এখানে আমাদের মান কি আছে 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। এই হলো আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। রাইট হ্যান্ড সাইডের মান যদি 2 হয় তার মানে আমরা বলতে পারবো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল অর্থাৎ সমান হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার। সেক্ষেত্রে আমরা লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4।
এটাকে আমরা যে 5 নং সমাধানের সময় যেভাবে ভেঙে রেখেছিলাম, এখানে এক্স ছিল, আমাদের এখানে শুধু এ, পার্থক্য এতটুকু। এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। আমি 5 নং সমাধানে 5 নং সমস্যার সমাধান যেভাবে করেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে একটা কথা আছে, আমরা তো 5 নং সমস্যার সমাধান করার সময় এখানে এটাকে আবার ভেঙে লিখছিলাম, কিন্তু এখানে সেটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমার এখানে লেফট হ্যান্ড সাইডে এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারটা ছিল, তো আমার এটার মান কত আসছে? 2 আসছে। আমি এটার জায়গায় এটার মানটা আমি বসাতে পারবো। এই যে 2 ছিল, 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। এভাবে করে আমরা খুব সহজেই 5, 6 এবং 7 নং সমস্যার সমাধান করতে পারবো। আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব হচ্ছে 7 নং, 8 নং, 13 নং এবং 15 নং 3.1 সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।